আজান সুরে সুরে কব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বাড়ি বাড়ি ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। আজান সুরে সুরে কব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বাড়ি বাড়ি ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। তারপর কি লিখলাম শোনেন। সোনের গোলাপ কার ইশারায় হয়েছি জীবন আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি, যার কোনো গাম করেছি তারা মুখে আছি শুধু বন্ধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারে তাকবীর। আমি শুধু আল্লাহ বলছি যাতে জোর হয়। কেন বলেন তো? ময়দানে নিয়ে যেতে গেলে এখন থেকে তো প্রশিক্ষণ দিতে হবে। তা আল্লাহ বলতে জোর হচ্ছে না কেন? ও ভাই একটু আল্লাহর নাম ডাকি। দেখেন শোনেন, ফেরাউন নাম শুনেছেন ভাই? একটু হ্যাঁ না বলেন আপনারা। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন তার বিবি আসিয়াকে একদিন ডেকে বলছে, আসিয়া তুই আমাকে আল্লাহ বল। তো তুমি আমার কবে আল্লাহ বলে? তুমি তো আমার স্বামী। তো হচ্ছে না সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে আল্লাহ বল। অনুসারীরা এসে বলছে, ও ফেরাউন তুমি যদি আল্লাহ হক একটু পানি দাও। ফেরাউন বলল 3 দিনের ভিতরে পানি দিও। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ যা পানি দিয়ে দিলাম। অনুসারীরা সবাই আল্লাহ বলতে শুরু করলো। কিন্তু আসিয়ার কাছে কি হচ্ছে, আসিয়া মান সম্মান চাই, তুই আমার বিবি, তুই আমাকে একটাবার আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমাদের সেই কষ্টটা আসেনি। শোনে ভাই, আমার বিবি আসিয়াকে ফেরাউন বলে, আসিয়া রে একবারের জন্যই তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন রেগে গেল। ভাই আমার আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে, স্বামী গো গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায়, আমার জান যতক্ষণ রয়েছে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাতেও ক্ষান্ত হলো না। আচ্ছা আমাদের কি এরকম কষ্ট হয়েছে? হয়নি। ওরা আমার যুবক ভাইরা, আপনার তো গজল শোনাবো, আপনাদের ওই কষ্ট আসেনি। যে কষ্ট বিবি আসিয়া, যে কষ্ট হযরতে বেলাল তারা যে কষ্ট করেছেন, তানাদের উপরে আল্লাহ যে পরীক্ষা এসেছে সে পরীক্ষা আসেনি। আমার একটা গজলের ভিতর আছে, এখানে তো অনেক যুবক আছেন, একটু বলবেন আপনি কলমা পড়েছেন বলে আপনার টুপি কেউ খুলে নিয়েছে? একটু জোরে বলে। জমি কেড়ে নিয়েছে? না। তলোয়ার দিয়ে মেরেছে? মারেনি। তাহলে এই যুবকটার কি হয়েছিল শোনেন, সেও তো আপনাদের মতো যুবক, যেটা আমি গজলের ভিতর লিখেছিলাম। ওই মানলি ভাইরা শোনো এই করুণ এক ঘটনা, বুখারী শরীফে আছে লেখা সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে, নাম কি?
নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে কইল মানুষ, ছাড়ল সাদির আম্মাজি, ছাড়ল সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা বলছে বলো। ভাইপো এসে বলল চাচা, ভাইপো এসে বলল চাচা, মোর মনে বড় শখ জাগে, বিমান ছিলাম আনিব ইমাম, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তা আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন। চাচা তখন বলছে, চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ও মোর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকাম তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক কি বলছে শোনেন, ও যুবক ভাই, আপনার যুবক। সেই যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকাম করিবেন দোয়া মরি তৈরে, মসজিদেতে হই আজান, মসজিদেতে হই আজান। ও চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিল। এবার চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, কিন্তু ওই পরনে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি। চাচা বলে, ভাইপো শোনো, ওর কাছে দিলে সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা সব দেব কিন্তু কলমা ছাড়বো না। পরনের পায়জামা চলে গেল, সব চলে গেল। উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে হেঁটে হেঁটে আসে কেন। মা লজ্জায় দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটা তখন বলছে, দোস্তিয়া মারে তাই মা জান। আমরা এখানে যারা আছে আমাদের দোষ কোনটা শোনেন। দোস্তিয়া মারে তাই মা যাও, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে আমার চাচা। ও সোনার ভাইরা, পূর্বে তো ইতিহাস আছে, কলমাওয়ালার প্রতি বিরাট ভাবে পরীক্ষা আসবে। এখানে যত ভাইরা রয়েছেন শুনে নেন। আপনারা নাম শুনেছেন যোগী আদিত্যনাথ, নাম শুনেছেন না শুনেননি? আরে টাকলা যোগী আদিত্যনাথ, সে নিজেকে বলছে ফকর সে কাহো হাম হিন্দু। সে যদি বলতে পারে ফকর সে কাহো হাম হিন্দু, আমরা মুসলমান, আমরা কি বলতে পারি না ফকর সে কাহো হাম মুসলমান? ঠিক কি না ভাই? তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম মিস করে বলেন, ভাই জলটা একটু দাও দে? নিজেকে লুকিয়ে রাখেন কেন যে আমি মুসলমান কিনা? যদি কেউ জানতে পারে সর্বনাশ ঘটে যাবে। আমাদের হাজি সাহেব এ তো পার্টির লেভেলে তাকে দেখেছেন টুপি বিহীন ঘুরতে, হ্যাঁ না বলেন? নিজেকে কি লুকিয়ে রাখেন? হাজি সাহেব বলতে লুকিয়ে রাখেন না। তানার যে নামটা সেটাও কি ঘুরিয়ে রাখেন নাকি? না, দায়িত্বহীন ভাষায় মানুষের সামনে ঘুরবেন। আমি যাই করি ধর্মকে বিসর্জন দিয়ে নয়, সমাজ সেবক হিসাবে দায়িত্ব পালন করতে যেয়ে নিজের ধর্মটাকে শেষ করে নয়, বরং ধর্মকে সামনে রেখে আমি মানুষের সেবা করব। আর ইসলাম শিখিয়েছে একটা গরিব
গরীব যদি পাশে থাকে তাকে সেবা করো, দুস্থ অসহায়দের সেবা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে শিখিয়েছেন সমাজ কিভাবে চালাতে হয়, গরীব দুস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয়, অসহায় ব্যক্তিদের পাশে কেমনে দাঁড়াতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, শুনে নেন ভাইরা আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চার ক্রন্দন কান্নার আওয়াজ পাওয়া যায়। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন, ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চাগুলো কাঁদছে কেন এই গভীর রজনীতে? বলছে কাঁদছে কারণে আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে কিচ্ছু নেই, একদানা কিছু নেই, আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো? তাই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি উনুনের উপরে হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, নিচে আগুন দিলাম, আর ওই পানিতে 3টে পাথর ছেড়ে দিলাম। একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি, ওই পাথরের খটখটানি আওয়াজ যখন হাঁড়ির গায়ে লাগে, আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, ওরে বাবা এখনই রান্না হয়ে যাবে, কাঁদিস না কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, হারে আমার রাজ্যের ভিতরে অনাহারে ভুখায় কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? বাইতুল মালে চলে গেলেন, 1 বস্তা আটা মাথায় করলেন। অনুসারীরা বলছে, হুজুর আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই, আপনি তো আমাদের শ্রেতাজ, আপনি আমাদের খলিফা, আপনি মাথায় করে নিয়ে যাবেন না। হযরত ওমর বলছেন, দায়িত্বটা আমার, ওই গরীব অসহায়দের দেখার দায়িত্বটা আমার, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব আটার বস্তা তোমাদের মাথায় নয়, বরং আমি আমার মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? ইসলাম শিখিয়েছেন। পাশের যদি হিন্দু ভাই থাকে তার সঙ্গে কি ব্যবহার করবেন, ইসলাম শিখিয়েছেন। ও সোনার ভাইরা, ইসলাম শিখিয়েছে নারীদের সঙ্গে কি ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে, শিশুদের সঙ্গে কি ব্যবহার করবে, ইসলাম শিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বলবো, পাশে যদি আপনার হিন্দু ভাই থাকেন, আপনি খোঁজ নেন, অসুস্থ হলে খোঁজ নেন, প্রয়োজনে কিছু ফল